বর যখন তোমার শুধু নিজের হয়। শুনছো, তোমার সাথে না একটা কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলো, ওরকমভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? আসলে হয়েছে কি, মা না সবসময় আমার মা বাবা তুলে কথা বলে। আমার শুনতে না ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আর আমি জানি না যে কেন ওরকম করে। তুমি কি একটু কথা বলে দেখতে পারবে তোমার মায়ের সাথে? কি? মা তোমাকে কি বলেছে? ঠিক আছে, আমি মায়ের সঙ্গে কথা বলছি, তুমি চিন্তা করো না। তোমার মা বাবা, আমারও তো মা বাবা, বলো। আমার মা বাবার যদি সম্মান থাকে, তোমার মা বাবারও তো সম্মান আছে, তাই না? আমি অবশ্যই আমার মার সঙ্গে কথা বলবো, আর মার যে প্রধান সমস্যাটা কি সেটা আমি খুঁজে বার করার চেষ্টা করব। তুমি কষ্ট পেও না, প্লিজ কমলা, কষ্ট পেও না তুমি। Oh my god. বর যখন সবার হয়। ও, তুমি এখানে আছো? শোনো না, আমার না একটা কথা বলার ছিল তোমার সঙ্গে। হ্যাঁ বলো। Yes? তোমার মা না সবসময় আমাকে মা বাবা তুলে গালাগালি দেয়, আমার না ভালো লাগে না শুনতে। আরে বাবা, তা আমি কি করব? What? মা নিশ্চয়ই কিছু বুঝেছে, তাই তোমাকে এরকম বলেছে। নিশ্চয়ই তোমার মা বাবার অবশ্যই কোনো দোষ আছে। Aha! একটু প্লিজ তুমি ওনার সঙ্গে কথা বলবে যে কেন এমনটা করে। আমারও তো খারাপ লাগে, বলো। সংসার করতে গেলে এরকম হয় একটু আধটু। শোনো না, একটা কথা বলার ছিল তোমাকে। আরে কি হলো, এত ঘ্যানর ঘ্যানর করো কেন? বলছো কি যে আমার না উনুনে রান্না করতে সত্যি খুব অসুবিধা হয়। ওই বৃষ্টি পড়ে যখন, বৃষ্টির জল এসে, মানে বৃষ্টির ওই ছাদটা এসে না, সে উনুনের আগুন সব নিভিয়ে দেয়, তো আবার আগুন ধরাতে হয়। দেখো, এইভাবে 3 বেলা রান্না করা উনুনে সত্যি আমি আর পারছি না। একটা গ্যাস সত্যি এবার একটু কিনে দেবে প্লিজ আমাকে তুমি? হ্যাঁ, তোমার মায়ের গ্যাস আছে আমি জানি, কিন্তু উনি যখন বৃষ্টি হয় না তখন কি করে জানো তো? তখন গ্যাসে রান্না করে আর গান করে, আর আমি সেই ওই ভিজে পুড়ে আমি রান্না করি, সত্যি খুব কষ্ট হয়। আরে বাবা, সংসার করতে গেলে এরকম হয়, বৃষ্টির জল লেগে আগুন নেভে আবার আগুন ধরাতে হয়, তার মধ্যেই তোমাকে পড়তে হবে, তার মধ্যেই তোমাকে পাশ করতে হবে। এটাই নিয়ম, এটাই হয়ে এসেছে যুগ যুগ ধরে। তুমি এইটুকু সহ্য করতে পারো না? যাও তো, ডিস্টার্ব করো না আমাকে। হ্যালো, তুমি এখানে? আরে শোনো না, বলছি তোমার মা না এই ইস্ত্রিটা আমার কাছে দিয়েছে ইস্ত্রি করতে, কিন্তু আমি ওই একদিন তোমার জামা ইস্ত্রি করতে গিয়ে দেখি কি, মানে হাতে আমার এত জোরে শক লেগেছে, আমি কি বলবো। এবার আমি জিজ্ঞাসা করলাম তোমার মায়ের কাছে যে এইটা আর কি কতদিন মানে ফেলানো আছে, ইলেকট্রিকের জিনিস তো আসলে ফেলানো থাকলে শক লাগে। এবার তিনি বললো নাকি মানে সে 5 বছর ব্যবহার করিনি। What? তাহলে বলো, 5 বছর আগের ব্যবহার করার জিনিস যদি আমাকে দেয় এখন ব্যবহার করতে, তা তো শখ খেয়ে তো আমার যে কি অবস্থা হবে আমি তো জানি না। আমাকে ওসব বলো না, মা তোমাকে ইস্ত্রি দিয়েছে, সেটা তুমি ইস্ত্রি করো না করো সেটা তোমার ব্যাপার। এবার তুমি মার সঙ্গে বুঝে নাও সেটা, ও তো আমাকে বলো কেন? ও তো ঘ্যান ঘ্যান করার কি আছে? একটু মানিয়ে চলতে পারো না? সে সংসার করতে গেলে সব হয় একটু। কমলা, কমলা, আমার এই জামাটা একটু ইস্ত্রি করে দাও তো। আরে কি হলো? ও, ইস্ত্রি করতে গিয়ে মারা গিয়েছে? What? ওটা তো কোনো ব্যাপারই না, সংসার করতে গেলে ওরকম একটু আধটু হয়। Wow!